রাজধানীর যানজট নিরসন এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সাথে বন্দর নগরী সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও নির্বিঘ্ন করতে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম মেগা অবকাঠামো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক শিল্পের নতুন প্রাণশক্তি। স্বপ্নের এই উড়াল সড়কের কাওলা থেকে ইপিজেড পর্যন্ত পুরো অংশের নির্মাণ কাজ বর্তমানে পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিমানবন্দর কাওলা মোড় থেকে ঢাকা ইপিজেডের শ্রীপুর পর্যন্ত ২৪ কিলোমিটার পুরো রুটের আগস্ট মাসের ২৫ তারিখের সর্বশেষ নির্মাণ চিত্র তুলে ধরব। সেই সাথে থাকছে ধৌড় থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত উড়াল সার্ভিস লাইনের বর্তমান অবস্থা, ২৪ কিলোমিটার পথে মূল এক্সপ্রেসওয়ের কাজ কতদূর এগুলো সবকিছু বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিও শুরুতে স্মরণ করে দিতে চাই, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল। আধুনিক ও দৃষ্টিনন্দন এই টার্মিনালটি এখন সবার নজর কাড়ে। অত্যাধুনিক নির্মাণ শৈলীতে প্রস্তুত এই টার্মিনালটি এখনও যাত্রী সেবা চালু করতে পারেনি। তৃতীয় টার্মিনালের ঠিক সামনেই চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞ। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সূচনা প্রান্ত হল এই কাওলা মোড়। নবনির্মিত তৃতীয় টার্মিনালের সামনেই অর্থাৎ কাওলা মোড়ে এখন চলছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তনের কর্মযজ্ঞ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দেশের দুটি বিশাল মেগা প্রজেক্ট একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলা মোড়ে, আর ঠিক এখান থেকে শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত হবে। মজার ব্যাপার হলো, এই দুই এক্সপ্রেসওয়ে যখন কাওলায় এসে মিলিত হচ্ছে তখন এর পুরো যাত্রাপথের নাম হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গেল কয়েক মাস থেকে এই অংশের নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ার মতো নয়। এই অংশটিতে নির্মাণ কাজ কিছুটা ধীর গতিতে এগুচ্ছে। এখানে পরিবর্তন খুব সামান্যই দেখতে পেয়েছি। কাওলা মোড়ে যেখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যান উঠেছে তার মাঝে অল্প একটু জায়গা ফাঁকা ছিল, এখন সেই জায়গাটি স্প্যান উত্তোলনের মাধ্যমে পূরণ করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এই জায়গায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগটি স্থাপন হয়েছে। কাওলা অংশে যে কয়টি পিলার ছিল তার উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে যে কটি স্প্যান দৃশ্যমান হয়েছিল ঠিক এখনও সেভাবেই আছে। স্প্যানগুলির মাঝে কিছুটা গ্যাপ দিয়ে আবার কাওলা রেলগেট মোড়ের কাছে আরও দুটি স্প্যান দৃশ্যমান হয়েছিল, সেগুলিতে ঢালাই কাজ করা হয়েছে। এরপর আর কোনো পিলার এদিকে দৃশ্যমান হয়নি। এখনও বেশ কিছু পিলার উত্তোলনের কাজ বাকি আছে, যে কারণে এদিকে আর স্প্যানও দৃশ্যমান হয়নি। বিমানবন্দর মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ার্কিং ইয়ার্ড হয়ে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখনও শুরু হয়নি পিলার উত্তোলনের কাজ। রেল লাইনের পর একটি পিলার উত্তোলন করা হয়েছে। এরপর থেকে রেল স্টেশনের পাশ দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনের সবগুলি পিলার এবং তার উপর পিলার ক্যাপ প্রস্তুত হয়ে আছে টি গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হওয়ার জন্য। বিমানবন্দর রেল স্টেশন বরাবর পিলারগুলিতে পর্যায়ক্রমে 4টি স্প্যান দৃশ্যমান হয়েছে।
এখানে কাজের গতি খুবই ধীর। এরপর 4টি স্প্যান বাকি রেখে আবারও স্প্যান উত্তোলন শুরু হয়েছে। এদিকে 2টি স্প্যান পূর্ণাঙ্গ এবং একটিতে আংশিক স্প্যান দৃশ্যমান হয়েছে। প্রথম দিকে ওঠা 4টি স্প্যানে ঢালাই কাজও করা হয়েছে। বিমানবন্দর রেল স্টেশন থেকে শুরু করে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ের আগ পর্যন্ত এখানে সবগুলি পিলার এবং তার উপর পিলার ক্যাপ প্রস্তুত আছে গার্ডার উত্তোলনের জন্য। উত্তরা 4 নম্বর সেক্টরে রেল লাইনের কাছে এসে পিলার উত্তোলন থেমে রয়েছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি রেল লাইনের উপর দিয়ে যাবে, এজন্য এখানে কয়েকটি পিলার উত্তোলন বাকি রয়েছে। উত্তরা বটতলা মোড়ে দীর্ঘদিন বিশাল বড় ক্রেনটি অপেক্ষায় রয়েছে পরবর্তী কয়েকটি স্প্যান উত্তোলনের মাধ্যমে বিমানবন্দর থেকে আসা লাইনটির সংযোগ স্থাপনের জন্য। এদিকে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধূসর রঙের মূল লেনটি পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত। এছাড়াও কর্মীরা এখন এক্সপ্রেসওয়ের প্যারাপেট ওয়াল তৈরি এবং রোড ডিভাইডার স্থাপনের কাজ করছেন। এখান থেকে শুরু করে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা আজমপুর হয়ে আবদুল্লাপুর পর্যন্ত দৃশ্যমান হয়েছে। আমরা এখন আছি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে। উড়াল সড়কটি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরের কাছে এসে থেমে রয়েছে। আর মাত্র 3টি স্প্যান এখানে যুক্ত হলে আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। এখানে মূল উড়াল সড়কটি জোড়া লাগার জন্য কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছে। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে এই লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি এখন চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার বা উপরের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিটের ডিভাইডার এবং দুপাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। উত্তরা স্লুইস গেট এবং শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতাল পেরিয়ে একটু সামনে এগুলি দেখা যাবে এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য র্যাম্প। এই র্যাম্পটির কাজ চলমান রয়েছে এবং দ্রুত দৃশ্যমান হচ্ছে। র্যাম্পটির পাশেই রয়েছে বিশাল এক নির্মাণ ইয়ার্ড। নির্মাণ ইয়ার্ড পেরিয়ে উত্তরা কামারপাড়ার IUBATA ক্যাম্পাস পার হতেই হঠাৎ করে 4 লেনের মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে টোল বুথ বসানোর জন্য যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। এই অংশের কাজগুলি কয়েক মাস থেকে একই অবস্থায় রয়েছে। টোল বুথের কাজও বেশি দূর অগ্রসর হয়নি। এখানে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরি করা হচ্ছে। মূল এক্সপ্রেসওয়ের দুপাশ থেকে 2টি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ প্রায় শেষের পথে।
টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এখান থেকে ধৌর অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন পিচ ঢালা আধুনিক সড়কের রূপ নিয়েছে। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে কয়েক মাস থেকে যানবাহনগুলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যিই অসাধারণ লাগে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রত্যাশা ব্রিজ ও তৎসংলগ্ন এলাকায় মূল অবকাঠামো নির্মাণের নানামুখী কর্মযজ্ঞ পুরোদমে এগিয়ে চলছে। 4 লেনের সুবিশাল এলিভেটেড মূল এক্সপ্রেসওয়ের প্রধান স্ট্রাকচারাল কাজ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। উপরের দীর্ঘ এই মূল ট্র্যাকে ইতিমধ্যে মসৃণ কার্পেটিং বা ডেক স্ল্যাবের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে, যার মাঝখানে ও দুপাশে কংক্রিট মিডিয়ান এবং প্যারাপেট ওয়ালের সুসংহত উপস্থিতি স্পষ্ট। গতিশীল সড়কের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এই ফিনিশিং ছোঁয়া মূল এক্সপ্রেসওয়েকে যেন একেবারেই উদ্বোধনের কাছাকাছি রূপ দিয়েছে। ঠিক এর পাশেই দৃষ্টিনন্দন আর্চ ট্রাস ডিজাইনের নতুন প্রত্যাশা সেতুটির সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অ্যাপ্রোচ সড়কের সংযোগ ঘটার জটিল ইঞ্জিনিয়ারিং কাজ দৃশ্যমান। সেতুর সংযোগস্থলটিতে পুরো রড বাঁধাই, শাটারিং এবং ঢালাইয়ের প্রস্তুতিমূলক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, যেন এক্সপ্রেসওয়ের নিচের সড়ক ও মূল সেতুর যানবাহন চলাচলের ঢালু সংযোগটি পুরোপুরি মসৃণ ও টেকসই হয়। নদীর বুকে অবস্থানরত পুরনো অস্থায়ী বেইলি ব্রিজের কোল ঘেঁষেই কংক্রিটের এই আধুনিক রূপান্তর পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের স্বাক্ষর রাখছে। এক্সকেভেটর, ক্রেন এবং ড্যাম ট্র্যাকের সমন্বয়ে নিচের খোলা অংশে ভরাটকৃত মাটি বিন্যাস এবং স্ট্রাকচারাল সাপোর্ট তৈরির কাজও চলছে নিরবিচ্ছিন্ন গতিতে। প্রত্যাশা ব্রিজের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এখন বেশ জোরে সোরে শুরু হয়েছে নির্মাণ কাজ। ইতিমধ্যে একটি স্প্যান দৃশ্যমান হতে শুরু করেছে। এই কাজ আমাদেরকে আশাবাদী করে তুলছে। ব্রিজের এক প্রান্তে কাজ শুরু হলেও অপর প্রান্তটিতে কাজ শুরু হয়নি। একই সাথে এর গন্তব্য কোথায় যাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হয়েছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে সংযুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এই গোল চত্বর থেকে একটু সামনে পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হয়ে গেছে এবং পিচ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। ধৌর মোড়ের একটু আগ পর্যন্ত মূল উড়াল সড়কটি দৃশ্যমান হয়েছে। পিচ ঢালাই করা সড়কের পর আরও 9টি স্প্যান উত্তোলন করা হয়েছে। পাশাপাশি গ্রেনটি ক্রেন দিয়ে আরও একটি স্প্যান উত্তোলন করার প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলোতে এখন ঢালাইয়ের কাজ করা হবে। এদিকে স্প্যান উত্তোলনের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরপর বেশ কয়েকটি পিলার ও পিলার ক্যাপ প্রস্তুত করা হয়েছে পর্যায়ক্রমে মূল উড়াল সড়কের স্প্যান উত্তোলনের জন্য। সার্ভিস লেনের র্যাম্পগুলি পুরোপুরি প্রস্তুত হয়েছে। র্যাম্প দিয়ে এখন সরাসরি আশুলিয়া বাজারে চলে যাওয়া যাবে। সার্ভিস লেন দিয়ে শুধুমাত্র যানবাহনই নয়, মানুষজনও পায়ে হেঁটে যেতে পারবেন। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মিত আধুনিক সার্ভিস লেনে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। ফুটপাতটির নকশায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে পথচারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের উপর। এর একদম মাঝখান দিয়ে সোজা চলে গেছে হলুদ রঙের ট্যাকটাইল টাইলসের একটি দীর্ঘ লাইন, যা দৃষ্টি প্রতিবন্ধী পথচারীদের সহজে ও নিরাপদে পথ চলতে সাহায্য করবে। ফুটপাতের উপরিভাগে
হালকা ধূসর ও বেইজ রঙের চমৎকার ইন্টারলকিং প্যাটার্নের পেভমেন্ট টাইলস বসানো হয়েছে, যা পুরো হাঁটার পথটিকে অত্যন্ত সুবিন্যস্ত এবং পরিচ্ছন্ন রূপ দিয়েছে। পথচারীদের নিরাপত্তার স্বার্থে ফুটপাতের বাম পাশে এবং সার্ভিস লেনের ডান পাশে শক্তিশালী ঢালাই করা কংক্রিটের সুরক্ষা দেয়াল বা জার্সি ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। পথচারীদের সুরক্ষার জন্য কংক্রিটের ঢালু গার্ড ওয়ালের উপর লাল ও সাদা রঙের মেটাল রেলিং বা সেফটি ব্যারিয়ার বসানো হয়েছে। ফুটপাতের কিছু দূরত্ব পর পর ল্যাম্প পোস্ট স্থাপন করা হবে। ধোরমোড়ে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রূপ দেখা যাচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ আধুনিক মেগা প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করছে। এই প্রকল্পটি ধোরমোড় আর তার আশপাশের এলাকার রূপরেখা বদলে দিয়েছে। রাস্তার মূল কার্পেটিং এবং সাদা লেন মার্কিং সম্পন্ন হওয়ায় তা পুরোপুরি ব্যবহার উপযোগী দেখাচ্ছে। দূর পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ের এই আধুনিক কাঠামোটির স্থাপত্য এবং নিখুঁত ফিনিশিংয়ের বিশালতার একটি স্পষ্ট চিত্র দেখা যাবে এই ধোরমোড়ে। ধোরমোড়ের সার্ভিস লেনের উপর আমরা জেব্রা ক্রসিংও দেখতে পাচ্ছি, অর্থাৎ ফুটপাত দিয়ে পথচারীরা এই মাঝখানের রাস্তাটি পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করতে পারবেন। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে আসছে বড় অগ্রগতি। ধোরমোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত 3.71 কিলোমিটার দীর্ঘ উড়াল সার্ভিস লেন দুটি যান চলাচলের জন্য এখন প্রস্তুত। তবে কবে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চালু হতে পারে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই সার্ভিস লেন দুটি। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধোর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেন দুটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধোর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই ধরনের ইউটার্ন উড়াল সড়ক আশুলিয়া বাজারের প্রান্তের দিকেও রয়েছে। ধোরমোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। বর্তমানে ধোরমোড় পর্যন্ত পিলার দৃশ্যমান হয়েছে, বাকিগুলি ধোর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের কাজ শুরু হলে দৃশ্যমান হবে। এই অংশের কাজ শুরু হবে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কাজ। ধোর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। এদিকে সড়কের রোড মার্কিং, ফুটপাত এবং সার্ভিস লেনের সড়কের রেলিংও প্রস্তুত করা হয়েছে। সার্ভিস লেন দুটিকে সরু মনে হলেও বাস্তবে এগুলি অনেক প্রশস্ত। প্রতিটি সার্ভিস লেনের সড়কে দুটি করে লেন রয়েছে। এই 3.71 কিলোমিটার উড়াল সার্ভিস লেন খুলে দেওয়ার পরপরই এর ঠিক নিচে থাকা পুরনো বিদ্যমান সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সার্ভিস লেন দিয়ে চলাচল শুরু হয়ে গেলে বর্তমানে ব্যবহৃত মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। এরপর নিচের পুরনো জরাজীর্ণ সেতু অপসারণ করা হবে এবং মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভায়াডাক্ট ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ শুরু হবে। ধোর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধোর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখের কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলেছে। কালো পিচ ঢালা সড়ক দুটিতে রোড মার্কিং এর কাজও শেষ হয়েছে, এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ড স্থাপন করা হয়েছে, যা চালকদের পথ নির্দেশ করবে। ধোর মোড় থেকে আশুলিয়া অভিমুখের সার্ভিস লেনের সড়কটি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধোর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি
তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজও চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা তৈরি হবে, বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। টোল প্লাজার একেবারে শেষে দুপাশের রাস্তাটি হবে সার্ভিস লেন, যেটি দিয়ে স্থানীয় যানবাহনগুলি চলাচল করবে। ধোরমোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে, সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। টোল প্লাজার অংশটিতে মূল লেন ও সার্ভিস লেন একসাথে প্রস্তুত করা হচ্ছে। টোল প্লাজা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনগুলি পুরোপুরি প্রস্তুতির পথে। পিচ ঢালাই করা ঝকঝকে উড়াল সড়কটির রোড মার্কিং শেষে দৃষ্টিনন্দন রূপ লাভ করেছে। দুপাশের সার্ভিস লেনের সড়ক দুটি সমান্তরালে চলে গেছে আশুলিয়া বাজার পর্যন্ত। এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া বাজার এলাকার দৃশ্য। আশুলিয়া বাজারেও চলছে নির্মাণ কর্মযজ্ঞ। বর্তমানে এই প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল উড়াল সড়ক প্রস্তুতিতে। আশুলিয়া বাজারের মূল এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসার কাজ শেষ হয়েছে। এবার এসে দেখা গেল ডেক স্ল্যাবের ঢালাই শেষে মসৃণ রূপ পেয়েছে উড়াল অংশটি। বিশাল সংখ্যক কর্মী বাহিনী নিয়ে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞের মাধ্যমে এই রূপটি দেয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের উপর দুই পাশের লেনে ইতিমধ্যে মসৃণ পিচ ঢালাই বা বিটুমিনের আস্তরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনের সীমানা চিহ্নিত করে হলুদ রঙের রোড মার্কিং বা বর্ডার লাইনও এঁকে দেওয়া হয়েছে। ধৌর থেকে আসা দুটি সার্ভিস লেন এই অংশ দিয়ে নিচের সড়কে নেমে যাবে। এদিকেও কাজ শেষ করা হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশ থেকে নিচে নামার বা উপরে ওঠার র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন, যা নিচের মূল সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্ত থেকে আসা সার্ভিস লেনের সাথে সংযুক্ত হয়েছে দুটি র্যাম্প। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলিও এলিভেটেড সার্ভিস লেনে প্রবেশ করবে এবং নামবে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের স্প্যান জিরাবর ঘোষবাগ পার হয়ে নিশ্চিন্তপুর পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল ফ্লাইওভার বা এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি জিরাবো বাজারের ঘোষবাগ বাস স্ট্যান্ড এলাকায়। এখানে ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা গেছে। জিরাবো বাজারের দিক থেকে আসা মূল উড়াল সড়কটি এখন ঘোষবাগ হয়ে বাইপাইল অভিমুখে এগিয়ে যাচ্ছে। এদিকে উপরের সড়কের পাশাপাশি নিচের সড়ক তৈরিতে ব্যাপক নির্মাণ কাজ চলছে। এক্সপ্রেসওয়ের অধিকাংশ ডেক স্ল্যাব নির্মাণ শেষ হয়েছে। ডেকের উপর সবুজ রঙের জিও টেক্সটাইল ও সুরক্ষা আবরণ ব্যবহার করে ওয়াটারপ্রুফিং এবং পরবর্তী পেভমেন্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অংশের টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে এদিকের উড়াল সড়কটি প্রশস্ততা পেয়েছে। পাশাপাশি এখানে যানবাহনের ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ কাজও এগিয়ে চলেছে। পাইলিং থেকে শুরু করে মূল ফ্লাইওভারের উপরিভাগের জটিল কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। নিচের অংশে শক্তিশালী কংক্রিটের পাইলিং ও পিয়ার এবং তার উপর পিয়ার ক্যাপও বসানোর মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সামনের দিকে বিশালাকার গ্রেনটি ক্রেন বসিয়ে টি গার্ডার ও কংক্রিটের সেগমেন্ট একের পর এক স্থাপন করা হচ্ছে। এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস থেকে। কর্মীর উপস্থিতি এবং কাজের গতির জন্য দ্রুত বদলে যাচ্ছে এই এলাকা। মাত্র এক সপ্তাহ পর এসে দেখলাম আরও একটি নতুন স্প্যান বসানো শেষ হয়েছে। খুব দ্রুত গতিতে উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে এই অংশে। স্প্যান বসার মাধ্যমে এটি এখন ঘোষবাগ অতিক্রম করে নিশ্চিন্তপুর এলাকায় চলে এসেছে।
পুরো প্রকল্পের মধ্যে এখানে এখন কাজের গতি সবচেয়ে ভালো। শুধু টি গার্ডার স্থাপনে নয়, সেগুলিকে ঢালাই করে দ্রুত প্রস্তুত করার কাজও চলছে। স্প্যান বসার পর পরবর্তী স্প্যান বসার জন্য ক্রেনটিকে এগিয়ে নেওয়া হয়েছে। এরপর আরও 10টি পিলারকে প্রস্তুত করা হয়েছে টি গার্ডার উত্তোলনের জন্য। পাশাপাশি আরও 5টি পিলারের উপর পিলার ক্যাপের ঢালাই কাজও চলছে। ঘোষবাগ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে সবগুলি পিলার নির্মাণ করা হয়েছে। তবে নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি পিলার ওঠার কাজ বাকি ছিল। তবে এবার এসে দেখা গেল নরসিংহপুরের ফাঁকা জায়গায় পিলার উত্তোলনের কাজ শুরু হয়েছে। ঘোষবাগ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ পিলার নির্মাণ সম্পন্ন হলেও নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকার ফাঁকা স্থানটিতে বর্তমানে মূল ভিত্তিপ্রস্তর বা পাইলিং ও পিলার নির্মাণের প্রাথমিক পর্বের কাজ পুরোদমে চলছে। স্থানটিতে মূলত ফ্লাইওভার বা সাব স্ট্রাকচারের ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে বোর্ড পাইল ও পাইলিংয়ের আনুষঙ্গিক কাজ সম্পাদনা করা হচ্ছে। এ কাজের অংশ হিসেবে মাটি খনন, পাইলিং কেসিং বসানো, মাটির গভীর থেকে কাদা ও পলি অপসারণ এবং কংক্রিট কাস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো একে একে বাস্তবায়িত হচ্ছে। এই কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্মাণস্থলে বেশ কিছু ভারী যন্ত্রপাতি ও ভারী যানবাহন সক্রিয় রয়েছে। পাইলিং রিগ মেশিন, বিশাল সাইজের ক্রলার ক্রেন, হাইড্রোলিক এক্সকেভেটর, ডাম্প ট্রাক, ট্রানজিট মিক্সার ট্রাক নিয়ে প্রকৌশলী ও কর্মীরা কাজ করছেন। এবারের আপডেট ভিডিওতে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা এখন চলে এসেছি জামগড়া এলাকায়, অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। এই পার্কটির সামনের রাস্তায় দাঁড়িয়ে গেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। জামগড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পিলারগুলির বেশিরভাগ দৃশ্যমান হয়েছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মূল লেনের স্প্যান দৃশ্যমান হয়নি, তবে গত 2 মাস থেকে নিচের সড়কটির প্রস্তুতির কাজ বেশ জোরে সোরে এগিয়ে গেছে। এখানকার একদিকের আরসিসি সড়ক এখন প্রস্তুত হয়েছে এবং তার উপর দিয়ে মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারছে। জামগড়া থেকে বাইপাইল পর্যন্ত প্রায় সব পিলার প্রস্তুত হয়েছে, তবে উক্ত অংশে কোনো স্প্যান এখনও দৃশ্যমান হয়নি। যেভাবে স্প্যান উত্তোলন শুরু হয়েছে, আশা করা যাচ্ছে খুব দ্রুতই এদিকে পিলার ক্যাপ তৈরির কাজ এবং স্প্যান উত্তোলনও পর্যায়ক্রমে দৃশ্যমান হবে। এবার আমরা চলে এসেছি বাইপাইল মোড়ে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাবে। শ্রীপুর অংশের কাজ প্রায় শেষ হয়ে আসায় এখন বাইপাইল প্রকল্পের কাজে গতি বেড়েছে। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভার নবীনগরের দিকে। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন যাবে না, তবে এদিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার প্রস্তুত করা হয়েছে। জামগড়া থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি ডান দিকে যাবে ইপিজেডের জন্য। এদিকের পিলারগুলি প্রস্তুত হয়ে গেছে, পাশাপাশি সবগুলি পিলারের উপর পিলার ক্যাপও বসে গেছে। এবার এসে দেখা গেল বাইপাইল মোড়ে ইন্টারচেঞ্জ যেখানে তৈরি হবে, ঠিক সেই অংশের মূল সড়কে বিশাল বড় পোর্টাল পিলার তৈরির জন্য রড বাঁধাই ও ঢালাই কাজ চলছে। এদিকে এখন কাজের গতি অনেক বেড়েছে। বাইপাইল মোড় থেকে ঢাকা ইপিজেড দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে এই লাইনটি বাইপাইল মোড়ের দিকে এগিয়ে আসছে। এবার এসে দেখা গেল এই লাইনটি দ্রুতই এগিয়ে আসছে। পাশাপাশি রাস্তার উপর দুই পাশে পিলারগুলি দৃশ্যমান হয়েছে। বাইপাইল মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। বাইপাইল মোড় থেকে আশুলিয়া অভিমুখে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে। বাইপাইল থেকে এই এক্সপ্রেসওয়েটি সাভারের শ্রীপুরে গিয়ে শেষ হয়েছে। এবার আমরা চলে এসেছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শেষ প্রান্ত সাভারের ইপিজেডের শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায়। প্রকল্পটির মূল উড়াল সড়কের নির্মাণ কাজ এখন অনেকটাই দৃশ্যমান অবস্থায় পৌঁছেছে এবং পুরো এলাকা জুড়ে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। বাইপাইল মোড় থেকে দৃশ্যমান এক্সপ্রেসওয়ের মূল উড়াল সড়কটি শেষ প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হয়েছে এবং পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। দুটি র্যাম্পের ঢালাই কাজ শেষে ধূসর মসৃণ রূপ পেয়েছে। এখানে মূল এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন পিচ ঢালাইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এছাড়া সার্ভিস লেনের বাকি অংশে সড়কের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অ্যাপ্রোচ রোডের কাজও বাকি আছে বামের র্যাম্পটির জন্য। ডান দিকের র্যাম্পটি মোটামুটি প্রস্তুত হয়ে এসেছে।
উড়াল সড়কের ডেক বা চলাচলের অংশ বেশিরভাগ সম্পন্ন হয়েছে এবং শেষ প্রান্তে র্যাম্পের অংশের নির্মাণ কাজও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিচের অংশে বিভিন্ন নির্মাণ কাজ, ট্রাক এবং শ্রমিকের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে এখানকার ফিনিশিং ও সংযোগ সড়কের কাজ এখনো চলমান। এই সার্ভিস লেন চালু হলে স্থানীয় যানবাহনের চলাচল আরও সহজ হবে এবং মূল সড়কের উপর চাপও কমবে। মূল উড়াল সড়ক, সার্ভিস লেন, সংযোগ র্যাম্প এবং আশপাশের সড়ক অবকাঠামোর কাজ শেষ হলে বিমানবন্দর আবদুল্লাপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ এবং আধুনিক হবে। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় ২৭,০৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় ৭৫%। সরাসরি মাঠ পর্যায়ের ভৌত কাজের অগ্রগতি প্রায় ৭০% অতিক্রম করেছে। দ্রুত গতিতে কাজ চললেও কারিগরি ও অবকাঠামোগত জটিলতা বিবেচনা করে প্রকল্পটির মেয়াদ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ ২০২৭ সালের ডিসেম্বর থেকে ২৮ সালের জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে আশুলিয়া পৌঁছানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আনবে যুগান্তকারী বিপ্লব। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।